আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। তো আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি শেয়ার করলাম। তো আমার কাছে রেসিপিটি এত বেশি ভালো লাগছে যে আমি আপনাদের মাঝে শেয়ার না করে পারলাম না। তো চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে পাতা নিয়ে নিলাম। তো এটার নাম হচ্ছে থানকুনি পাতা। তো আপনারা কে কী নামে চিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো এই পাতাটা কিন্তু খুবই উপকারী একটা পাতা, খুব নাম এটার, খুব গুণ। তো এই পাতাটা নাকি হচ্ছে যাদের পেটে সমস্যা হয়, তো এটার জন্য খুব ভালো, উপকারী এই পাতাটা। তো অনেক অঞ্চলে এটাকে অনেক ধরনের নাম বলে। আমি দুইটা নাম শুনছি, একটা হচ্ছে খুইদামণি পাতা আর একটা বলে হচ্ছে টিয়া পাতা। তো আমি পাতাটাকে খুব ভালোভাবে এখন পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। তো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি পাতাগুলোকে খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে সেমভাবে কুচি করতে পারেন, অথবা আপনারা চাইলে আরেকটু ভালোভাবে কুচি করে নিতে পারেন। তো এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর এখানে আমি 4 টেবিল চামচ আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। তো আমার এই পর্যায়ে একটু পানি লাগছিল, তো আমি একটু পানি দিয়ে দিলাম। তো আমার এখানে আরও একটু চালের গুঁড়োটাকে দরকার ছিল, তাই আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। মোট 6 টেবিল চামচ আমি এখানে অ্যাড করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমার মাখা শেষ হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। এক এক করে আমি বড়াগুলো দিয়ে দিলাম তেলে। তো আপনারা এই পর্যায়ে খুব সাবধানতা অবলম্বন করে কাজটা করবেন, কারণ তেলটা খুব গরম থাকে, হাতে তাপ লাগতে পারে। তো এখন এক পাশ খুব ভালোভাবে হোক। তো এক পাশ ভালোভাবে হওয়ার পরে আমি বড়াগুলোকে উল্টে পাল্টে লালচে করে আমি ভেজে নিব। তো একটু সময় নিয়ে ভাজবেন, যাতে ভিতরের অংশটুকু কাঁচা না থাকে, খুব ভালোভাবে যেন হয়। তো এভাবেই আমি বড়াগুলোকে লালচে করে আমি ভেজে নিলাম। তো এখন আমি নামিয়ে দেখাচ্ছি আপনাদের। তো দেখতেই পাচ্ছেন বড়াগুলো কতটা সুন্দর হয়েছে, কালারটা কিন্তু অনেক জোস হয়েছে, আর খেতেও কিন্তু খুব মজা হয়েছে। আমার পরিবারের সবাই তো অনেক পছন্দ করছে। ওনারা কিন্তু আগে এটা ট্রাই করে নাই, ফার্স্ট টাইম ওনারা ট্রাই করে এতটাই ভালো লাগছে ওনাদের কাছে বলার বাহিরে। তো আপনারাও যদি আমার রেসিপিটি যদি ভালো লাগে, আপনারাও বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন, আর হচ্ছে আমার রেসিপিটি সবার কাছে, আপনার পরিবার আত্মীয় স্বজন সবার কাছে আমার রেসিপিটি শেয়ার করবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, তো অনেক মজা হয়েছে কিন্তু। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।